আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো এসএসসি পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি ইংরেজি প্রথম পর্বে তোমাদের কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম এবং হচ্ছে সেই সাজেশন থেকে তোমাদের রিডিং পার্ট থেকে 100% এবং হচ্ছে রিটেন পার্ট থেকেও কিন্তু 100%ই কমন পড়েছিল। তো সেই আলোকে সেই ভিত্তিতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে উপস্থিত হলাম। সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি দ্বিতীয় পত্রের রিটেন পার্টের ফাইনাল সাজেশন 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে হচ্ছে আমি সিভি এখানে অনেকগুলো দিয়ে দিছি। তো আমি জানি যে তোমরা হচ্ছে সিভি একটা ফরম্যাটেই পড়ো। তো তারপরেও হচ্ছে তোমরা যদি স্পেসিফিকভাবে যারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করতে চাও, তারা কিন্তু এখানে যে সিভিগুলো আমি দিয়ে দিয়েছি সেইগুলো কিন্তু চাইলে পড়তে পারো। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3, 4 এবং হচ্ছে 5। এই 5টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমি এখানে মানে 10টা দিয়ে দিয়েছি, কিন্তু কারণ হচ্ছে যাতে 10টা থেকে যাতে হচ্ছে যে কোনো একটা কমন পড়ে যাবে, যাতে হচ্ছে এরকম না হয় যে কমন না পড়ে। তো আমি হচ্ছে রিস্ক না নিয়ে হচ্ছে আমি 10টা দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি এই 5টা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে 5টাও পড়তে পারো। এছাড়া তোমরা যদি হচ্ছে 5টা বা হচ্ছে কোনোটাই পড়তে পারো না চাও, বা তোমরা যদি এতদিন যাবত হচ্ছে কোনো সিভি পড়ে না থাকো, তাহলে হচ্ছে আমি একটা সিভি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, গোল্ডেন টিচিং হোমে। সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো যে একটা সিভি দিয়ে কীভাবে তুমি হচ্ছে সকল সিভি লিখতে পারবে। দেন দেখো, আমার হচ্ছে সিভিটা দিয়ে দিয়েছি এই কটা। তো এই কটা হচ্ছে 10টা দিয়ে দিয়েছি। তো এই 10টা যদি পড়ো, আশা করা যায় সে এইগুলোর থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং হচ্ছে 10টা না, এখানে আমি 9টা দিয়েছি। তো তোমরা যদি 8টা পড়ো, তাহলে 8টা না, সরি 5টা পড়লেই হচ্ছে তোমাদের কিন্তু কমন পেয়ে যাবা। তারপর দেখো, আমি চলে আসছি হচ্ছে ফর্মাল লেটারে এবং হচ্ছে অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনের জন্য তুমি হচ্ছে যেটা পড়বা, সেটা হচ্ছে কোনগুলো পড়বা। অ্যাপ্লিকেশনের জন্য আমি একটা ফর্মেট দিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা চাইলে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখতে পারো। এবং হচ্ছে ওইখান থেকে কিন্তু সহজেই চাইলে তোমরা পড়ে নিতে পারো। এবং হচ্ছে ওইটা পড়লেই কিন্তু যেই কোনো সমস্যা রিলেটেড বা হচ্ছে যেই কোনো মানে তোমাদের ফেসিলিটিস সম্পর্কে যেটাই আসবে না কেন, হতে পারে ক্লাব ফেসিলিটিস, সায়েন্স ফিকশন ফেসিলিটিস, তারপর হচ্ছে ক্যান্টিন, এই টাইপ যদি কোনো কিছু চাও, তাহলে কিন্তু ওইটা কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো ওই ফরম্যাটের জন্য। তো দেখো, এখানে আমার কাছে মনে হয় যে ফেসিলিটি সম্পর্কে যেগুলো দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন ওই রিলেটেডই আসবে। আবার হচ্ছে সমস্যার জন্য আসতে পারে, সেটা হয়তো হইতে পারে কি বলে চেয়ারম্যানের কাছে বলতে পারে, ওই রিলেটেডও আসতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অ্যাপ্লিকেশন এই রিলেটেডই একটা আসবে। তো আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে হচ্ছে 2টা পড়বা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে যদি কোনোটাই পড়ে না থাকো, তাহলে তোমরা 2টা পড়বা। একটা হচ্ছে তোমার স্কুল বা কলেজ রিলেটেড যেই ফেসিলিটি সম্পর্কে বা সুবিধা আছে স্কুল বা হচ্ছে কলেজের থেকে তুমি যে সুবিধা আদায় করতে চাও সেই রিলেটেড একটা থাকবে। আর একটা হচ্ছে তোমাদের সমাজে যেই সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করার জন্য চেয়ারম্যানের কাছে বা হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, এছাড়া হচ্ছে তোমার কি বলে ডিসির কাছে লিখতে পারো, সেইটা হচ্ছে লিখতে পারো। তো ওই 2টা ফরম্যাট পড়লে কিন্তু তুমি সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। তারপর দেখো, আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ হচ্ছে আমি গত ইংরেজি প্রথম পর্যায়ে পরীক্ষা আমি যেই কটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 1 নাম্বারটাই চলে আসছিল। হচ্ছে মজার বিষয়। তো আমার কাছে এবার মনে হয় যে এখানে হচ্ছে দেখো, আমি 11টা দিয়েছি, 11টার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবা। তো সবচেয়ে বেশি ভালো করে যেটা পড়বো সেটা হচ্ছে দ্য মুনলিট নাইটটা একটু ভালো করে পড়বা। এবং হচ্ছে উইন্টার মর্নিং, রেনি ডে, স্টেট হকার এবং হচ্ছে রিস্কা পুলার, এইগুলা হচ্ছে একটু ভালো করে পড়বা। আর আরেকটা সেটা হচ্ছে তোমাদের দেখো এই স্কুল ম্যাগাজিন এসেছিলো, সেটা হচ্ছে তোমার গুড সাইড রিলেটেড। তো আমার কাছে মনে হয় যে তোমাদের এবার সেকেন্ড পেপার যেটা আসবে সেটা কিন্তু আসতে পারে হচ্ছে তোমার কি বলে এটা ব্যাড সাইড রিলেটেড। তো সেকেন্ড পেপার জন্য এখানে মনে হয় আমি একটা কম দিয়েছি। তো তোমরা হচ্ছে কি বলে এটা এর লোডশেডিংয়ের সাথে হচ্ছে তোমরা যদি পারো, তাহলে তোমরা অবশ্যই কি বলে ড্রাগ অ্যাডিকশনটা পড়ার চেষ্টা করবা। আমি এটা লিখে দিয়ে দিই, ড্রাগ অ্যাডিকশন। তোমরা চাইলে হচ্ছে এই প্যারাগ্রাফটা পড়ে নিতে পারো। তো আমি দেখো এখানে যে কটা দিয়েছি এই কটা পড়লেই তোমরা হচ্ছে 100% কমন পাবা। বিশেষ করে দ্য মুনলিট নাইটটা খুব ভালো করে পড়বা। এই রেনি ডে, উইন্টার মর্নিং, এই রিক্সা পুলার, ড্রাগ এডিকশন, এই 5-6টা একটু বেশি ভালো করে পড়বা। আর যেহেতু এই স্কুল ম্যাগাজিন আসলে প্রথম পেপারে, তো এবার হচ্ছে এটা না আসারই এই রিলেটেড হচ্ছে আসা না হয় পসিবিলিটি বেশি। তো ভিজিট এ বুক ফেয়ার এই রিলেটেড কিন্তু আসবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা কখনোই দেখি নাই যে বোর্ড পরীক্ষায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু একই প্যারাগ্রাফ আসে না, ঠিক আছে? তারপর দেখো, আমরা চলে যাব হচ্ছে সবচেয়ে বেশি আমরা যেটা হচ্ছে ভয় পাই এবং যেটা হচ্ছে আমরা অনেকে অ্যান্সারই করি না, সেটা হচ্ছে কম্পোজিশন। তো কম্পোজিশনের জন্য আমি কিন্তু একটা ফরম্যাট তৈরি করেছি এবং হচ্ছে ওই কম্পোজিশনটা পড়লেই তুমি হচ্ছে সব কম্পোজিশন লিখতে পারবা। সেইটাও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেটা আমি একটু ইউটিউব চ্যানেলের নামটা আমি একটু দেখাই দিই কীভাবে ওটা লিখবা, তাহলে কিন্তু পেয়ে যাবা। দেখো, আমি একটু এটা উপরে লিখে দিচ্ছি। দেখো, আমার এটা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি। দেখো, এই যে গোল্ডেন টিচিং হোম। তোমরা যদি হচ্ছে এভাবে সার্চ দাও, একটু
গোল্ডেন টিচিং হোম আমি এখানে লিখে দিচ্ছি। টিচিং হোম, এটা যদি তুমি ইউটিউব চ্যানেলে সার্চ দাও দেখবে যে আমার ক্লাস আসবে এবং হচ্ছে আমার ফেস দেখতে পারবা এখানে। এবং টিচিং হোম এখানে যদি তুমি খুঁজো তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবা। এখানে দেখবা যে আমি হচ্ছে কম্পোজিশনের কিভাবে তুমি সহজে কম্পোজিশন লিখতে পারো সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। তারপর দেখো চলে যাবো হচ্ছে আমরা নিচে চলে যাই, দেখো তারপর দেখো আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে নিচে। তো নিচে দেখো কি আছে এখানে, কম্পোজিশনগুলো কি কি দিচ্ছে আমি। তো ইয়োর ফেভারিট হবি দিয়েছি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইয়োর ফিউচার প্ল্যান বা হচ্ছে এম ইন লাইফ। তারপর হচ্ছে সায়েন্স ইন এভরি লাইফ, বিশেষ করে তোমার সায়েন্স ইন এভরি লাইফ, দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা ভালো করে পড়বা। ডিউটিস অফ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসটা পড়বা। তো এই 7টা কম্পোজিশন দিয়েছে, আর আমি জানি যে বা হচ্ছে আমি মনে করি যে 7টা থেকে তুমি কিন্তু একেবারে 100% কমন পাবা। কিন্তু তারপরও যারা হচ্ছে এগুলো পড়তে পারবা না তারা হচ্ছে আমি যে 3টা ফর্মেট দিয়েছি ওই 3টা ফর্মেট হচ্ছে পড়ে যাবা। তো যেই কোনো কম্পোজিশন আসলে তুমি হচ্ছে লিখতে পারবা, বা শুধুমাত্র গুড সাইডের যে একটা ফর্মেট দিয়েছি সেটা পড়লেও কিন্তু তোমরা কিন্তু সব কম্পোজিশন লিখতে পারবা। তো দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে লেখা আছে, তো তোমরা চাইলেই কিন্তু সহজেই ওই ফর্মেটটা অ্যাপ্লাই করে হচ্ছে লিখতে পারবা। তারপরও যে তোমরা যদি যারা হচ্ছে একটু ভালো করতে চাও, যারা হচ্ছে একটু A+ পাওয়ার ছাত্রছাত্রী, তাদের জন্য একটু বলে দেয়, সেটা হচ্ছে তোমরা ভালো করে 4 নাম্বারটা ভালো করে পড়বা, সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা তোমাদের এবার আসতে পারে। তারপর হচ্ছে দ্য সিজনাল ইউ লাইক মোস্ট এটা, আর ডিউটিস অফ স্টুডেন্টস, এই 3টা খুব ভালো করে পড়বা। কেন জানি মনে হচ্ছে আমার কাছে এই 3টে থেকে আসবে। তো তোমাদের হচ্ছে দেখো রিটেন মার্কে যে 40 মার্কের ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এইগুলাই হচ্ছে পড়লে 100% কমন পাবা ইনশাল্লাহ। তো নেক্সটে তোমাদের হচ্ছে গ্রামার পার্টগুলো আছে, কি কি দেখে যাবে হচ্ছে রাতে এবং হচ্ছে সকালে কি কি পড়বা, কি কি পড়লে তোমার জন্য সবচেয়ে ভালো হবে সেগুলো হচ্ছে দিয়ে দিব আমি। হচ্ছে তোমার 1 থেকে একেবারে হচ্ছে তোমার কি বলে এটা 11 পর্যন্ত তুমি হচ্ছে কোনগুলা পড়ে পড়ে যাবা, কোন 10টা পড়লে তুমি কিন্তু 100% কমন পাবা, সেইগুলোর উপর আমি একটা প্রশ্ন তৈরি করতেছি। তো সেটা হচ্ছে দিয়ে দিব, সেটাও দেখে নিও। আর আপাতত হচ্ছে এখন রিটেন পার্টগুলো পড়তে থাকো। রাত হলে হচ্ছে তোমরা যেহেতু গ্রামার পার্ট হচ্ছে মনে থাকে কম, তো সেই জন্য যারা হচ্ছে একেবারে পড়ে না তারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের হচ্ছে বেনিফিট হবে। সব ভালো কিছু থাকে, আল্লাহ হাফেজ।